পানীয় জলের হাহাকার কাছাড়ের বিভিন্ন এলাকায়, বিশেষ করে কাটিগড়া এবং বরখলায় পানীয় জলের অভাবে নাজেহাল জনগণ। কোটি কোটি টাকার পানীয় জল প্রকল্প থাকা সত্ত্বেও ভাগ্য জুটেছে না বিশুদ্ধ পানীয় জল। হারাং নদীর থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলনের জন্য নদীর জল ঘোলা হয়ে যাচ্ছে, ফলে গোটা এলাকায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে। কাটিগড়ার ধলছড়ায় পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম গ্রুপের শতাধিক পুরুষ মহিলা হাতে হাতে কলসি নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের অভিযোগ, নদীর এক পাশে পানীয় জলের প্রকল্প, অন্য পাশে রয়েছে জলের ট্যাঙ্ক, ফলে তারা আরও বিপাকে পড়েছেন। বিশুদ্ধ পানীয় জলের দাবি জানিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ সহ বিধায়ক খলিল উদ্দিনের দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয়নি। পানীয় জলের হাহাকার কাছাড়ের বিভিন্ন এলাকায়। পিএইচির আন্ডারে 30% আর কি তোমার এই জিপি প্রেসিডেন্টর আন্ডারে থাকে। তে বিগত যে পঞ্চায়েত আসলো, এই পঞ্চায়েতের আন্ডারে কতটুক কিতা হয়েছে তাও জানি না আমরা। মানে এই যে যেটা ট্যাঙ্কি বানানি হয়েছে, কিন্তু এই আশপাশের যে 300 পরিবার মোটামুটি আছে, 300 পরিবারের মধ্যে এখন পর্যন্ত কোনো পরিবারে জল পাইছে না। আপনারা কোয়ানহানির মতো হয়। আমরা গতকালকে একটা অ্যানাউন্সমেন্ট করছি যে এই নদীর মধ্যে যদি বিষ দিয়া কেউ মৎস্য শিকারী করে তার উপযুক্ত আইনি ব্যবস্থা নেব হইব। সদস্যরা 5 নম্বর আর 7 নম্বর ওয়ার্ডে অনেক দিন কিন্তু আমরা কোনোদিন জল পাইছি না। সাপ্লাই পাইছি অনেক আগে, এরপর থেকে আমরা কোনো জল নাই। বর্তমানে আপনারা কি জল খাইরা? তো মানে এমনি পুকুরের নোংরা জল খাই, আর নদীর নোংরা জল বালু তোলা হয়, নদীতে জল আনা যায় না, মানে এইসব নোংরা জল খাই। আর বর্তমানে বৃষ্টির সময় পুকুরে টুকটাক জল থাকে, কিন্তু শুকনো সময় এলে তো পুকুরেও তার জল থাকে না, বুঝছেন। মানে আমরা অনেক কষ্ট করি আর এই এরিয়ার মানুষগুলাই জলের লাগিয়া। কখন আইবা যখন তার বুটের দরকার পড়বো তখনই আইবা। এই যে পাবলিক কি কষ্ট জল খাইতেছে, কিভাবে পাবলিক চলতেছে, এটা দেখাশোনার নাই। যখনই ইলেকশন আইব তখন আমার ভোট দেন। খলিলুদ্দিন লস্করের কথা কইতেছি। আজকে বিগত 2 বছর যাবৎ এই পানির ট্যাঙ্কি বসে থুয়ে গেছে, ওইটাই দেখে সব পাবলিক চলতেছে। যে জল মানুষে মুখে লইব না ওই জল পাবলিকে খাইতেছে। গ্রামের প্রত্যেকটি পাবলিকের কেউ ক্যান্সার বেমারি আছে, কেউ হার্টের প্রবলেম আছে, কিন্তু জলের থেকে সব কিছু হইতেছে। জল জীবন মিশনের কোনো সুযোগ সুবিধা আমরা পাইতেছি না, যার লাগিয়া এই কষ্টটা আমরা এই গ্রামবাসী হিসাবেই